রমাদান আসলে আমি সাহরি করি প্রত্যেক দিন, সাহরির জন্য উঠি ঠিকই, কিন্তু রমাদানের বাইরে আমি ফজরের নামাজের জন্য কিন্তু প্রতিদিন উঠতে পারি না। ইট মিনস আমি পারি, আমি চাইলে পারি, বাকি আমি করি না। আমি ওইটাকে ইম্পর্টেন্ট মনে করি না রমাদানের বাইরে ফজরের সালাতকে। দেখেন, আমি মনে করতেছি যে আমি যদি না খেয়েই রোজা রাখি, তো সাহারি ছাড়াই যদি আমি রোজা রাখি, তাহলে আমার কষ্ট হয়ে যাবে, আমি ওই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো না, কষ্ট হবে। আমি যে কোনো পন্থায় হোক, যে কোনো ব্যবস্থায় হোক, এরে ফোন দিয়ে বলে ভাই উঠাই দিও, ওরে ফোন দিয়ে বলে ভাই উঠাই দিও। আমি মনে করি দিস ইজ ইম্পর্টেন্ট ফর মি। সারাদিন নিজেকে জীবিত রাখতে হলে, নিজেকে একটু শক্ত রাখতে হলে এই খাবারটা ইম্পর্টেন্ট, আমাকে সাহারি করতে হবে। আমি এটা উপলব্ধি করতে পারছি। আমি এই জন্য সকল আমার যত পন্থা আছে, আমি অ্যালার্ম দেই, ইমাম সাহেবের বলে দিই ডাক দিয়েন, আমার বাবারে বলে ডাক দিয়েন, মারে বলে ডাক দিয়েন, সবাইরে বলে ডাক দিয়েন, কিন্তু এই কাজটা আমি করি না আমার বাকি 11 মাসের ফজরের সালাতের সময়। কেন? কারণ আমি ওটাকে ইম্পর্টেন্ট মনে করি না। আমি মনে করি না যে আমার ফজরের সালাতটা প্রয়োজন আসলে, কিন্তু আমি মনে করি আমার সারাদিন যেহেতু থাকতে হবে, আমার সাহারি করাটা প্রয়োজন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারির মধ্যে বরকত আছে। বাকি আল্লাহ তাআলা তো বলেছেন ফজরের সালাতের কথা। আল্লাহ তাআলা ফরজ করেছেন ফজরের সালাত। ফরজ একটা হচ্ছে যে বরকত আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে ফরজ। ইট মিনস আমি এটা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ মনে করছি না। আমার গাফলতি, এটা আমার গাফলতি। এটা সবাই যেন হিসেব করে নেই ভালো করে, যে আমি ওই ব্যক্তি যে সাহারি করার জন্য উঠতে পারতেছি রমজান মাসে 30টা দিন, আমি সেই ব্যক্তি যে ফজরের ফরজ সালাতের জন্য উঠতে পারি না। আমি সাহারি খাওয়াকে গুরুত্বপূর্ণ মনে করি সারাদিন বেঁচে থাকার জন্য, সারাদিন শক্তিশালী থাকার জন্য, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি ফজরের সালাতকে গুরুত্বপূর্ণ মনে করি না, যার কারণে আমি উঠি না। আমি ওই ব্যবস্থাগুলো শিডিউল সাজাই না। আমি আমার ফোনে অ্যালার্ম দেই না, একটা অ্যালার্ম দেই, 2-5টা অ্যালার্ম দেই না। আমি আমার বাবাকে ফোন দিয়ে বলি না ফজরের সময় উঠাই দিও, আমি আমার মাকে ফোন দিয়ে বলি না আমাকে ফজরের সময় উঠাই দিও, আমার রুমমেট হোক, আমার আশপাশের কাউকে আমি বলি না যে আমাকে ফজরের সময় উঠাই দিও, বলি না। আমি ইম্পর্টেন্ট মনে করি না। দোষ কার? দোষ আমার। সবাই যেন নিজেরটা নিজে হিসেব করে নি, দোষ আমার। আমি যে 12 মাস 11 মাস আমি ফজরের সালাতে উঠি না, দোষ আমার। আল্লাহ, দোষ আমার, এখানে অন্য কারো দোষ নেই।